Hi everyone, welcome to my YouTube channel. My name is Bhairav Roy, Staff Officer cum Instructor Disaster Management and Civil Defense। তোমরা সকলেই জানো আমি SY পদে কর্মরত আছি। তো আমাদের তোমরা সকলেই জানো যে SLST অ্যাপ্লাই করার যে ডেট সেটি এক্সটেন্ড করা হয়েছিল এবং 14 জুলাই থেকে সেটাকে এক্সটেন্ড করে 21 জুলাই পর্যন্ত কিন্তু করা হয়েছিল। তো 21 জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করেছে, মোট ফর্ম ফিল আপ হয়েছে দেখো 5,90,000 জন এবং নবম দশমে অ্যাপ্লাই করেছে 3,29,650 জন। 3,29,650 জন নবম দশমে করেছে এবং একাদশ দ্বাদশ ফর্ম ফিল আপ করেছে দেখো 2,54,000 জনের মতো। ঠিক আছে, এবার আমাদের অ্যাকচুয়ালি সবার মাইন্ডেই, যারা আমরা ফ্রেশার্স তাদের সবার মাইন্ডেই একটা জিনিসই আসছে যে 30 নাম্বার, যেটা অলরেডি আগের যে টিচাররা আছে তারা তো পেয়েই যাচ্ছে এবং তাদেরকে এই নম্বরটা হয়তো বা ফুলফিলও দেওয়া হতে পারে। তো সেই হিসাবে যদি আমরা ধরে নিই তাহলে তোমরা এবার দেখে নাও যে 2016 সালের মোট যোগ্য শিক্ষক কত, 16,529 জন, অর্থাৎ নন টেইনটেড। এবং টেইনটেডরা তো ফর্ম ফিল আপ করতে পারবে না, এটা তোমরা সকলেই জানো, এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে যেহেতু। তো ফর্ম ফিল আপ করেছে কত, 16,529 জনের মধ্যে 13,700 জন ফর্ম ফিল আপ করেছে। ওকে, আচ্ছা, তাহলে 2016 সালের চাকরিরত 829 জন শিক্ষক কিন্তু ফর্ম ফিল আপ করেননি, অর্থাৎ যোগ্য শিক্ষক ফর্ম ফিল আপ করেননি। তাহলে এবারে আমরা যদি মানে রাফলি একটা হিসাব করে দেখি, বা আমরা ধরে নিলাম অনেক নতুন ফ্রেশার্সদের এটা কিন্তু একটা মনোবল তৈরি করবে যে ভ্যাকেন্সি কীরকম থাকছে ওদের, পুরোপুরি ওদের যদি রাখা হয় যোগ্য টিচারদের, সেই হিসাবে যদি আমরা দেখি, দেখো পুরাতন শিক্ষক পদ বাদ দিয়েও মোট ভ্যাকেন্সি, তাহলে 35,726 থেকে যদি আমরা 16,529 বিয়োগ করি এবং তার সাথে যদি আমরা 1,829 যে যোগ্য শিক্ষক ফর্ম ফিল আপ করেনি, তাহলে ওই ভ্যাকেন্ট পোস্টটা, টোটাল ভ্যাকেন্ট পোস্ট থাকছে কত, 22,026টি। তো যারা যারা একদমই ফ্রেশার্স এবং 30 নম্বরের অনেকেরই মনে একটা মানে মনোবলটাকে ভেঙে দিচ্ছিল, সে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। দেখো ভাই, 22,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা সবাই আশা করি পড়াশোনা করছো, তো আরও ভালো করে পড়াশোনা করো। 22,000 ভ্যাকেন্সি, অনেকটাই ভ্যাকেন্সি। তো সবাই ভালো করে পড়াশোনা করো, আশা করি সকলেরই সিলেকশন হবে। যারা যারা মন দিয়ে পড়াশোনা করছে অবশ্যই সিলেকশন হবে। দেখো, আমি আমাদের ম্যাথের ক্ষেত্রেই বলি, ম্যাথ অনার্সের ক্ষেত্রেই বলি, আমাদের কলেজ পাস আউট যে ব্যাচ, আমি আমি 2015 কলেজ পাস আউট। তো আমাদের কলেজ পাস আউট ব্যাচে মোটামুটি 24 জনের মতো আমরা কলেজ পাস আউট করেছি আমাদের ব্যাচে। তার মধ্যে ধরো 21 জন কিন্তু অন্য কোনো চাকরির সাথে যুক্ত হয়ে গেছে। সবাই কোনো না কোনো একটা চাকরি করছে। আমি এবং আমার বন্ধুরা সবাই কিন্তু কোনো না কোনো একটা চাকরি আমরা করছি। এবার কি হয়েছে বলো, এসএলএসটিতে যে হিসাবে দুর্নীতি হয়েছে এবং যেরকম কেসের ঝামেলা আছে, তো সকলেই কিন্তু এই যে মানে একটা ডাউটফুল ইসের মধ্যে আছে যে পড়াশোনা করব কি না। তো ভাই, এই 24 জনের মধ্যে 21 জন কিন্তু পড়াশোনা করছে না। পড়াশোনা করছে কয়জন, 3 জন। ঠিক আছে, তাহলে 3-4 জনই কিন্তু পড়াশোনা করছে 24 জনের মধ্যে। তো তোমরা বুঝতেই পারছো কম্পিটিশনটা কীরকম, মানে অনেকটাই কিন্তু কম কম্পিটিশন আছে। সবাই কিন্তু ভরেছে, ফর্ম ভরেনি এটা কিন্তু ভুল কথা। অনেকে পরীক্ষা অনেকেই দিতে যাবে, কিন্তু পড়াশোনা কিন্তু কেউ করছে না। ঠিক আছে, তো এটা তোমাদের একটা মনোবল তৈরি করবে। আমি জানি যে পড়াশোনা কিন্তু ঠিকঠাক মতো কেউই করছে না, হয়তো বা 7 দিন পড়াশোনা করে যাবে। ঠিক আছে, তো তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো। তোমরা বুঝতেই পারলে কম্পিটিশনটা কীরকম। মানে যারা অন্য চাকরির সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু এই চাকরিটাতে বা এই পরীক্ষাটা সিরিয়াসলি নিচ্ছে না। কেন কি, ফর্মটা ফিল আপ করে দিয়েছে, ফর্ম ফিল আপ করেছে সকলে, কিন্তু মানে ফুল 100% দিয়ে যে একটা প্রিপারেশনের ব্যাপার থেকে বেকাররা যেটা করছে, সেটা কিন্তু যারা অন্য একটা জবের সাথে যুক্ত রয়েছে, এবং তোমরা সকলেই জানো বর্তমান পরিস্থিতি কীরকম। তো
সেই জন্য কিন্তু সকলে পড়াশোনা করছে না। তো তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো। আশা করি যারা সিরিয়াসলি পড়ছে তাদের সিলেকশন কিন্তু হবেই। আর 22,000 প্লাস ভ্যাকেন্সি, অনেকটাই ভ্যাকেন্সি। তো আমি সকলের উদ্দেশ্যেই বলব, সবাই খুব ভালো করে প্রিপারেশন করো। এখনও অনেক দিন রয়েছে। এখনও যদি নতুন করে কেউ শুরু করে তার কিন্তু সিলেকশন হওয়ার চান্স রয়েছে। তো সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন করো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।